আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আবার হাজির হলাম আপনাদের মধ্যে আরও এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন। তো অনেকে আছেন যে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় মোবাইলের মাধ্যমে, তা কিন্তু জানেন না। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনার ঘরে বসেই ট্রেনের টিকিট অতি সহজেই কাটবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সেখানে লিখবেন যে রেল সেবা। তো রেল সেবা এই অ্যাপসটি আপনার সর্বপ্রথম ইনস্টল করতে হবে, যদি আপনার ইনস্টল করা না থাকে। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে আমি ওপেনে চলে গেলাম। ওপেনে চলে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইনে চলে যাবেন, যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনে চলে যাবেন। তো রেজিস্ট্রেশন চলে আসার পর আপনার এখানে মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং বার্থডেট সিলেক্ট করে আপনি ভেরিফাই করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। তো এভাবে কিন্তু রেজিস্ট্রেশন করে আপনি আবার লগ ইনে চলে যাবেন। লগ ইনে চলে আসার পর আপনি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন চলে আসবেন। লগ ইনে চলে আসার আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ফর্ম, অর্থাৎ আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠতে চাচ্ছেন সেই স্টেশনটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি বিমানবন্দর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তারপর এখানে অর্থাৎ যে স্টেশনে নামতে চাচ্ছেন সেই স্টেশনটা সিলেক্ট করে দেবেন। তো আমি রংপুর সিলেক্ট করে দিলাম। তারপর আপনার কোন ধরনের সিট আপনি চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি শোভন চেয়ারটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর জার্নি ডেট, অর্থাৎ আপনি কবে আপনি জার্নি করবেন, অর্থাৎ কবে টিকিটটা আপনি কাটতে চাচ্ছেন সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদের জন্য সুবিধার জন্য আমি 6 তারিখটাই সিলেক্ট করে দেখাচ্ছি। তারপরে সার্চ ডেট এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শোভন স্যারে কয়টা সিট রয়েছে, 26টা সিট রয়েছে। তারপর স্নিগ্ধাতে রয়েছে 1টি সিট। তারপর নিচে আরও ট্রেন রয়েছে, এটাতে কোনো সিট নেই। তো এভাবে কিন্তু আপনি অনেকগুলো ট্রেন যদি আপনি থাকে শিডিউলে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি শোভন স্যার এটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে সাদা চিহ্ন যেগুলি থাকবে সেগুলিতে আপনি অর্থাৎ অ্যাভেলেবল রয়েছে, এবং কমলা কালার যেগুলি সেগুলি কিন্তু আপনার অ্যাভেলেবল নাই, অর্থাৎ বুক হয়ে গেছে। তো এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে কোচ অর্থাৎ বগি রয়েছে, এই বগিগুলো আপনি সিলেক্ট করে দিবেন। আপনার যে বগিতে যেতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই বগিগুলো সিট খালি নেই, তো এই বগিটার সিট খালি রয়েছে। তো যেগুলো সাদা রয়েছে এগুলি কিন্তু সিটগুলি ফাঁকা রয়েছে। তো আপনি চাইলে এক একটা সিলেক্ট করে আপনার তারপরে এখানে কন্টিনিউ পারচেস এটিতে ক্লিক করে দেবেন। যদি আপনি একটি চান বা একাধিক সিট চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে কন্টিনিউ পারচেসে ক্লিক করে দেবেন। কন্টিনিউ পারচেসে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে এখানে আপনার একটা মোবাইলে SMS চলে যাবে। এই SMS এর কোডটা আপনার এখানে দিতে হবে। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি প্যাসেঞ্জার নেম দিয়ে দিবেন, অ্যাডাল্ট চাইল্ড, অ্যাডাল্ট বয়স্ক সেক্ষেত্রে এটা দিয়ে দিলাম। তারপর প্যাসেঞ্জার 2, অর্থাৎ আমি 2টা সিট সিলেক্ট করেছি, এর জন্য কিন্তু আপনার 2 নাম্বার অর্থাৎ দ্বিতীয় যে প্যাসেঞ্জার বা ব্যক্তিটি রয়েছে তার নাম এখানে দিতে হবে। তো নাম দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাডাল্ট না চাইল্ড সেটা সিলেক্ট করতে হবে। তো অ্যাডাল্ট তারপরে আপনার প্রসেস, এই প্রসেসে ক্লিক করার পর এখানে আপনার টোটাল কত টাকা সেটা কিন্তু দেখাবে। দেখানোর পর আপনি কিসের মাধ্যমে এই টিকিটের মূল্যটা পরিশোধ করতে চাচ্ছেন সেই এটা সিলেক্ট করে দিবেন।
যদি আপনার বিকাশ হয় তাহলে বিকাশ সিলেক্ট করে দেবেন, যদি আপনার নগদ হয় নগদ সিলেক্ট করে দেবেন, রকেট হলে রকেট সিলেক্ট করে দেবেন, উপায় হলে উপায়, অর্থাৎ আপনি যে মাধ্যমে টাকা পরিশোধ করতে চাচ্ছেন সেই মাধ্যমটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি প্রসেস টু ফর পেমেন্ট এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি বসাবেন, তারপর আপনার বিকাশের পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার বিকাশের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনাকে একটি ট্রেনের টিকিট দেওয়া হবে, যেটি আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনার মোবাইলে একটি মেসেজও দেওয়া হবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনার ঘরে বসেই ট্রেনের টিকিটটি কাটতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে জানাবেন। আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।